চুলো টুলো গড়ে সব ভেসে গেছে, গলা ধান টান যা ছিল শুধু বাড়ি ঘর সব শ্মশান হয়ে গেছে না, কিছু নেই, ভাসিয়ে গেছে সব ভাসিয়ে। আজ 2021 সালের মে মাসের মাঝামাঝি সময়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। গত বছর ঠিক এই সময়ে ঘূর্ণিঝড় আম্পানের কারণে এই অঞ্চলের মানুষ তাদের সর্বস্ব হারিয়েছে। এই বন্যার পরে ঘরে জল উঠে গেলি তক্তা নাচে, আর দোকান তক্তা নাচে, তারই ঘরে কয়রে শুয়ে রয়েছে। আমি এখন হচ্ছে ডুমুরিয়া উপজেলার লতাবুনিয়ার বাসতলা গ্রামে আসছি। এটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে নোনাপানি একটা নদী আছে সামনে, এই নদীতে একটা নোনাপানি বাঁধ ছিল। এই যে এখন যে পানিটা দেখছেন এই সম্পূর্ণ হচ্ছে নোনাপানি। যখন এই পানিটা ঢোকার পর কিন্তু কোনো ফসল হয় না, কারণ এখানে সম্পূর্ণ হলো সল্টেড যুক্ত ওয়াটার, যা হচ্ছে আপনার খার জাতীয়। আপনারা বুঝবেন যেটা খার, মানে এই খারে আপনার কোনো ফসল হয় না। এই কেমন একটি জায়গা হচ্ছে, এই ভাঙার ফলে অনেকেই ওই পাশের মানুষগুলো সম্পূর্ণ ওই বাঁধে যে উঁচা উঁচা জায়গাগুলো সেগুলোতে অবস্থান করেছে। এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চারপাশে হচ্ছে পানি। আমি আজকে এখানে একটি স্থানীয় পর্যায়ে ত্রাণ ও রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সাথে যুক্ত হয়ে এসেছি। কুখিয়া একতা যুব সংঘের উদ্যোগে আজ এই ত্রাণ ও রান্না করা খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়। প্রায় 600 লোকের মাঝে আজকে ত্রাণ ও রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আপনারা চাইলেই আপনাদের যার যার অবস্থান হতে এই অসহায় বানভাসী মানুষদের সাহায্য করতে পারেন। সাগর উপকূলীয় এইসব অঞ্চলের মানুষের জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে মৎস্য চাষ ও চাষাবাদ। বলতে গেলে প্রতি বছরই তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাঁধ ভেঙে তাদের সর্বস্ব হারায়। আপনারা যেখান থেকে নিলেন, আপনাদের বাসা কত দূর হবে, কত কিলো হবে? দেন আমার কাছে একটা দেন, দেন 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 আমার কাছে দেন। হ্যাঁ, হ্যাঁ এরকমই 2 কিলো। চাচি আপনাদের কি একদম মানে ঘর বাড়ি ডুবে গেছে নাকি? মানে জোয়ার যত বেশি হবে তত। এই যে এরকম খাদ্য সামগ্রী কি মাঝে মাঝে পান নাকি? প্রাকৃতিক দুর্যোগ যে এই উপকূলীয় মানুষের কাছে কতটা ভয়াবহ রূপ নেয় তা ভাষায় প্রকাশ করার মতো না। সীমাহীন দুর্ভোগের সম্মুখীন হতে হয় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে। বাসস্থানের অভাব, খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার অভাবের কারণে মহামারীর আকার ধারণ করে। মানে খাওয়ার পানিরও অভাব। এরকম কতদিন থাকবে? মানে এর আগের বছরও কি এরকম ছিল না? তারপর স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, আমফানের পরে কি স্বাভাবিক হয়েছিল? ও আচ্ছা আচ্ছা। যখন জনপ্রতিনিধিরা আসে, যেমন এমপি মন্ত্রী যারা আসে, তাদের বলেন না যে আমাদের একটা স্থায়ী একটা ব্যবস্থা করার জন্য? হ্যাঁ, ত্রাণের তো দরকার নাই আপনাদের। হ্যাঁ আপনাদের, হ্যাঁ হ্যাঁ আপনাদের তো ত্রাণের দরকার নাই, যদি আপনাদের বানটা আপনারাই তো। হ্যাঁ
কিছু আর কিছু দরকার নেই। আমাকে তো ফসল হবে না বান হয়ে গেলে আমরা তাইতে সন্তুষ্ট হবো না, আমাকে সমস্ত দরকার নেই। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে এইসব অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ আশ্রয়ন কেন্দ্রগুলোর অপ্রতুল্যতার কারণে উঁচু রাস্তা কিংবা বেড়িবাঁধগুলোতেই বাধ্য হয়ে আশ্রয় গ্রহণ করতে হয়। হঠাৎ রাতের আধারে বাঁধ ভেঙে সর্বস্ব গ্রাস করে নেয় চোখের পলকে। প্রতি বছরই এইসব উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণের জন্য বাজেট বরাদ্দ হয়। এই অঞ্চলের মানুষের দাবি হচ্ছে টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান। চাচা পাইছেন তো নাকি? আচ্ছা, কালকে তো ওইভাবে কথা হয়নি, আপনাদের এই বিষয় সম্পর্কে একটু বলেন, আপনারা কেমন কষ্ট আছেন, মানে এই বিষয়টা তুলে ধরেন। আমরা তো খুব কষ্টের ভিতরে আছি, ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে, থাকতে পারতেছি না, গরু বাছুর নিয়ে বাইরে চলে যেতে আসছে। আর বোঝা যায় যে লোক মনে হয় এখানে বসবাস আর করতে পারবে না, লোক পর উঠে চলে যাচ্ছে। কেউ জায়গা ঠিক করতেছে, কেউ পিঠে ঠিক করতেছে, বাইরে কোথাও যদি আশ্রয় পাওয়া যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে প্রত্যেকে। কারণ জল এত পরিমাণে আসছে যে আমাদের ঘরে তোলায় যাচ্ছে, কারো ঘরে যাবো না। এই যে আপনারা যে সাময়িক ভাবে যে ত্রাণ পাচ্ছেন, ধরেন খাদ্য সামগ্রী যেভাবে পাচ্ছেন, এটা কি আপনাদের জন্য একদম মানে ঠিক আছে, অপ্রতুল্য না, একদম কম না? হ্যাঁ, এটা দিকে আপনারা চলতেছেন, দিয়ে কেজি করে চাল যে ওতে কিছু হয়, আপনাদের পরিবারও বাঁচে না, আপনাদের তো কোনো ইনকাম সোর্স নাই, অনেক কাজ পাওয়া যায়, কিছু আমাকে আসে না। এখন আপনাদের দাবি কি, যে আপনারা কি চান? আমরা চাই বান হয়ে যাক, আমরা যেমন আগে তো বান হয়েছে না, বান না, আমরা চাই টেকসই বান, অর্থাৎ বড় বান হোক, তাইলে আমরা বড় বেঁচে থাকতে পারবো। ছোট বান এতে কিন্তু থাকবে। আপনাদের দাবিটা হচ্ছে যে আপনাদের কোনো ত্রাণের দরকার নাই, আমাদের বাঁধটা ঠিক মতো হলে আমরা বেঁচে থাকতে পারবো, নিজেরা কষ্ট করে। হ্যাঁ, নিজেরা কষ্ট করে দোয়া করবো। হ্যাঁ, না এইভাবে হাত পাইতে পাইতে খাইয়ে বাঁচা যায় না। আর এটা 1 কেজি করে চাল দিল, 1 কেজি মুড়ি দিল, এতে বাঁচা যায় না। আপনাদের অবস্থা তো ভালো ছিল না, যখন এই যে রাতের আধারে যে হঠাৎ করে যে বাঁধ ভাঙলো, আপনাদের সব শেষ, কোনো কিছু তো নাই, কোনো কিছু নাই। তার মানে ধুয়ে যখন পানিতে আসে তখন বাসায় নিয়ে চলে গেছে কোথায়, যখন এই যে আপনাদের রাতে ধান চালু নিয়ে গেছে, গোলাপতে ধান বেড়ে আপনাদের এই যে বাঁধটা ভাঙছে, যদি বাঁধটা তো একদিনে ভাঙছে না, আস্তে আস্তে ভাঙছে। হ্যাঁ, ওই আস্তে ভাঙছে এবং একদিনই। আপনাদের অনুভূতিটা কেমন ছিল? যে জানি যে অনেক খারাপ ছিল, মানে কেমন লাগছে যে না এই যে বাঁধটা যখন ভাঙে, আপনাদের কেমন লাগছে? আমরা মেয়ে ছেলে মিলে গড়ে সবাই আবাল বিরুদ্ধে আমরা ঠেকিয়ে ধরেছিলাম, পারিনি বাঁধ আটকানোর জন্য, কিন্তু পারেননি, সবাই কাজ করে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে, কিন্তু তখন চেয়ারম্যানকে জানান যে চেয়ারম্যান আইছিল, আইসে তাও আটকাতে পারেনি, জলের চাপ ছিল অসম্ভব বাইরে। এই যে নোনা পানি ঢুকলো, আপনাদের তো শেষ, এই ফসল হবে না। এখন এই যে ভাঙনের পর আমরা সংসার আগে থেকে কিছু মাছ ধরতে পারতাম, গেট ছিল, মাছ গরু ছাগল বিক্রি করে এইভাবে সংসার চলতেছে, ঠেকা দিয়ে আসছে, কিভাবে চলে, কোনো শ্বাস খাইয়ে চলাচ্ছে, কোনো সময় না খেয়ে চলাচ্ছে, পেটের যন্ত্রণা তো সহ্য হয় না। হ্যাঁ, এই যে বাঁধটা দেখতেছেন, এটা কিন্তু একটা বাঁধের মধ্যে ছোটখাটো একটা বাঁধ। এই দেখেন এই জায়গাটা কিভাবে পানি আসতেছে, এই যে জোয়ারের পানিটা বেশিক্ষণ লাগবে না, জাস্ট আর 1 ঘন্টার মধ্যে একদম সম্পূর্ণ পানি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে আপনার বলতে গেলে যে এখানে মানুষের যে কতটা অসহায় যখন একটা বাঁধ ভাঙনের মধ্যে পড়ে, চেষ্টা করে দেখা যায় যে তার আমরা ইতিমধ্যে অনেক খবরের ইয়েতে দেখছি। তার মানে আমরা কতটা কষ্টের মানে
ভিতরে তাদের দেখতে হয় এই যে ধরেন কিছু খাদ্য সম্পদ, কিছু তাদের কিছুই হয় একবেলা খাবার, হয়তো এক বেলা 3 বেলার জায়গায় তাদের এক বেলা আমরা সাপোর্ট করলাম। এই যে তাদের যে সারাটা বছর কিভাবে বাঁচবে, এটা কিন্তু এখন চিন্তা করার বিষয়। আর আমরা মনে করতেছি যে না, এটা তো তাদের বিষয়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনি সার্বিক একটা দেশ যদি চিন্তা করেন, আপনার সার্বিক জনগণ, সেই আপনি পাবেন দেশের জনগণ 10 জন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। 10 জনের মধ্যে 5 জন খারাপ থাকে, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন, আপনি কখনোই ভালো থাকবেন। আর আশা করি যে এই সব জায়গায় সরকার দৃষ্টি দেবে, আর দেশের বিত্তবান ব্যক্তিরাও দৃষ্টি দিবে, বিত্তবান ব্যক্তিরাও দৃষ্টি দিবে। আমরা চাই না যে এদিকে প্রাণ আসুক, গানের মতো এরকম আমাদের না হয়। আমরা চাই যে একটা টেকসই বাঁধ হোক, বাঁধ হওয়ার পর যেন শক্তপোক্তভাবে এদিকের মানুষ নিজের পায়ে দাঁড়ায়, নিজে যেন খেতে পারে। আপনাদের বাঁধ ভাঙার ফলে আপনাদের কেমন ক্ষতি হয়েছে? কি কেমন পরিমাণ ক্ষতি হয়? অ্যাকাউন্টকে ক্ষতি পারবে না, মানুষের একটা সংসারের যাবতীয় জিনিস কিছু নেই, তো কিছু নেই ভাঙার ফলে। হ্যাঁ, কিছু নেই, শুধু বাড়ি ঘর সব সরানো হয়ে গেছে, না কিছু নেই, ভাসিয়ে গেছে সব, ভাসিয়ে গেছে। মানে আপনারা বলতে গেলে হলো মানে একদম চালচিলহীন ভাবে আছেন, চুলো টুলো গড়ে সব ভেসে গেছে, কিছু নেই, বলা ধান টান যা ছিল। আপনারা এখন থাকতেছেন কোথায়? রাস্তার পরে এই সমস্ত জায়গায়। আমি এই বন্যার পরে ঘরে জল উঠে গেলি, তক্তা আছে, আর দোকান তক্তা আছে, তারই পরে কয়েক শুয়ে রয়েছে। আচ্ছা, আর আপনাদের এখানে কি চাষাবাদ হতো না? বিশাল ধান হতো, ধান মাছ, ধান। এই যে নোনাপানিটা ঢুকলো, এখন তো আপনাদের আর হবে না, কয় বছর যাবত এরকম হবে না? পানি তো নিষ্কাশন করা যায় না, পানিটা নামায় নিতে হবে। মানে আপনাদের পানি নামায় নিতে হবে, যেভাবে মিষ্টি পানি কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রাকৃতিক দুর্যোগের এই আগ্রাসী রূপের কাছে তারা হেরে যায় না। দিন শেষে নতুন সূর্যের প্রত্যয় জীবন সংগ্রাম অব্যাহত রাখে। স্বপ্ন ভাঙা গড়ার মাঝে আবারও নতুন স্বপ্ন বুনে চালিয়ে যায় জীবন সংগ্রাম।